হবিগঞ্জ জেলা আল ইখওয়ান ইসলামী যুব সংঘ চুনারুঘাট এর উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে অনেক শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মাহফিলে ধারাবাহিকভাবে আপনারা বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ শীর্ষ উলামায়ে কেরামের নসিহত শুনতেছিলেন। আমিও যখন এসেছিলাম হযরত মাওলানা মুফতি শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব এবং এরপরে মুফতি সাঈদ আহমদ ওনাদেরও কিছুটা বয়ান আমরাও শুনেছি। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতও আপনাদের মাঝে বয়ান করেছেন। আরও অনেক বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করেছেন। মাহফিলের একেবারে শেষ সময় একটি বর্ণাঢ্য মাহফিলের ইন্তেজামে সবারই সম্মিলিত অনেক কষ্ট পেরেশানি, অনেক মেহনত, অনেক প্রচেষ্টা এর বিনিময়ে একটা মাহফিল। এই জন্য শেষ মুহূর্তে আমার প্রথম অনুরোধ হলো সবাই যদি মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শোনেন, আন্তরিকতা নিয়ে শোনেন, তাহলে সবার জন্যই বরকত হবে। এই জন্য মেহেরবানি করে প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই আমরা মনোযোগী হয়ে আল্লাহর কথা শুনি। দ্বিতীয় কথা হলো প্রত্যেকেই ইনসাফের সাথে খেয়াল করা উচিত যে আমি আসলে আমার নিজের জন্য কি নিলাম। নিজের দিলের মধ্যে সামান্যতম বোঝাপড়া করা যে আসলে আমি কিছু বুঝলাম কিনা, আমি কিছু শুনলাম কিনা, আমার জন্য কিছু গ্রহণ করলাম কিনা। বড় বড় বক্তা আসছে, ওয়াজ করছে, কেউ হুঙ্কার দিছে, কেউ সুর দিছে, কেউ স্লোগান দিছে, কেউ আওয়াজ করছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। ঠিক আছে, সবই ঠিক, কিন্তু প্রশ্ন হলো আমি নিজের জন্য কিছু নিলাম কিনা। জনপ্রিয় বক্তা মনে করেন আরো 10 জন আসলো, কিন্তু নিজের কোনো অনুভূতি জাগলো না, তো কি লাভ হলো? এই জন্য প্রিয় ভাই, সবার কাছে অনুরোধ, দিলের সাথে বোঝাপড়া করা উচিত। ইস্তাফতি কলবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো দিলের হালাত কি। আল্লাহ তাআলা আমাদের কাছে যেভাবে চেয়েছেন আমার জিন্দেগি কেমন। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন বানালাম? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য। এই কথা এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহই তোমাদেরকে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই যে একই কথা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম। আল্লাহ তাআলা বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু
আমি আল্লাহই তোমাদের জন্য সৌন্দর্যময় করে বানিয়েছি, সাজিয়েছি। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছ, ফুল, ফল, পশু, পাখি, সব কিছু, এই চমৎকার সুন্দর পৃথিবী সাজিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে কি চাচ্ছি, কেন সাজালাম? লিনাবলুয়াহুম, আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে দেখেন একই কথা, নাবতালিহি, পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। তোমাদের প্রত্যেকটি প্রাণ আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে, আর আমি আল্লাহ যেটুকু হায়াত দিলাম এইটুকু হায়াতের মধ্যে ওয়া নাবলুকুম, তোমাদেরকে পরীক্ষা করব। এই একই কথা কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, কিছুটা জান মালের ক্ষতি, মুসিবত, ঘাটতি, কমতি, পেরেশানি দিয়ে। তাহলে একই কথা, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলে, মানুষ তোমরা কি এই ভেবেছো যে তোমরা শুধুই বলবা আমি মুমিন, মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বেও যারা ঈমানের দাবি করেছিল আমি আল্লাহ তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি। প্রিয় ভাই, তাহলে কি বুঝলাম? এতগুলো আয়াত একই কথা। মহান আল্লাহ পাক আমাদেরকে খামখেয়ালির জন্য বানান নাই। শুধু শুধু আমরা প্রত্যেকেই নিজ নিজ পছন্দ মতো, নিজের খেয়াল খুশি মতো, আমার মনের চাহিদা মতো চলব, যখন যেটা যেরকম আমার কাছে ভাল লাগে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। এটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, এবং ওই টার্গেট অর্জনের জন্য যা দরকার তার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো পরীক্ষা করা। কি পরীক্ষা? পরীক্ষা হলো এই, স্বল্প সময়ের এই দুনিয়ায় থেকে আমরা আমলের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করে আখিরাতে অনন্তকালের জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই পরীক্ষা করার জন্য। আমাদের কাউকে আল্লাহ জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন, আর এই কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন এইটার পরীক্ষা হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়া, অতএব এই কথাটা দিল দিয়ে বোঝা উচিত। আল্লাহ তাআলা এই পরীক্ষা উত্তীর্ণের জন্য তিনটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই দিয়ে রাখছে। এক নাম্বার হলো ফাজআলনাহু সামিআম বাসীরা, আমাদের শরীর, চোখ, নাক, কান দিয়ে এমন একটা শরীর আমাদেরকে দিয়েছেন যেই শরীরের মধ্যে আল্লাহকে মানার সকল যোগ্যতা আল্লাহ তাআলাই কুদরতিভাবে দিয়েছে। আল্লাহর হুকুম যা তা পালনের যোগ্যতা আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এমন একটি শরীয়তের বিধান নাই যেটা পালনের যোগ্যতা আমার শরীরে নাই, এমন কোনো হুকুম নাই, হতেই পারে না। আমি এটা পালন করার যোগ্যতাই আমার মধ্যে নাই, অথচ আমাকে আল্লাহ এটা করতে বলছেন, এটা জুলুম। আর আল্লাহ তাআলা জুলুম করে না, জুলুম করতেই পারে না। এই জন্য আমার মধ্যে যদি রুকু করার যোগ্যতা না থাকতো,
যে আমার কোমরই বাঁকা হয় না, আমি রুকু করব কিভাবে? তো আল্লাহ তাআলা রুকু করতে বলতেন না। আমি যদি নিচের দিকেই যাইতে না পারতাম, যে আমার হাঁটুও ভাঙে না, কোমরও ভাঙে না, কনুইও ভাঙে না, আমি সেজদা দিব কিভাবে? অথচ আল্লাহ তাআলা আমাকে সেজদা দিতে বলছেন, তাইলে জুলুম হইত। কিন্তু আমরা ইনসাফের সাথে বলি যে আমাদের দেহে আল্লাহর ইবাদত, নামাজ পড়ার যোগ্যতা, সক্ষমতা আমাদের শরীরে আছে কিনা? বলেন ভাই, বুঝতেছেন? আছে কিনা শরীরে? কোনো বিধান, ওযু, নামাজ, হজ, যাকাত, রোজা, যাই হোক, আল্লাহ তাআলার কোনো বিধান পালন করার যোগ্যতা নাই এমন আমাদের দেহ না। তাহলে এটা একটা বিষয়। 2 নাম্বার হলো ইন্না হাদাইনাহুস সাবিলা। এখানে 2টা, 2 এবং 3। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আমার হুকুম মানার, পরীক্ষায় পাশ করার, মানে জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিয়েছি। আর দ্বিতীয়ত, তোমাকে বিস্তারিত বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী তাদের ওয়ারিস উলামায়ে কেরাম দিয়েছি।